कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते नवीनां हिमगौरांगीं पूर्णानन्दवतीं सतीं विषभानुसुतां वन्दे त्वां राधां जगत्प्रशं वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। ओम नमो वेदव्यासाय नमो शुकदेवाय सरस्वतीमत्रिकाय। ओम पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराण मुनीना मद्य महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशधायिनीम् अम्ब तामनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम्। नमस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्द्रायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालित ज्ञानमय प्रदीप प्रपन्न पारिजाताय तत्र वेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्व उपनिषद गाव दग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर भक्ता दुग्धं गीतमृतं महत् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकीं परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोणौ तटा जयद्रोथ जला गन्धारनीलतपला शल्यग्रहवती कृपेण वहनीकर्णेन बेलाकुला अश्वत्थामभिकर्ण घोरमकार दुर्योधनवत्तिनी शोत्तिन्ना खलु पाण्डवै रणनोदिकैवर्तक केशवे पराशर्यवच सरजममलं गीतार्थगन्धत्कटं नानाख्यानककेशरं हरिकथा संबोधनबोधितं लोके सज्जनशटै पदैरहरह पिपीयमानमुदा भूयात् भारतपङ्कजं कलिमलं प्रदं श्रीन श्रेयसे मोकं करति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कीपातमहं वन्दे परमानन्दमाधवं जं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तन्नन्तै दिव्यस्तवै वेदै शङ्खप्रदनिशन्ति गायन्ति जं सामगा धनावस्थितेन तद्गतेन मनसा पश्यन्ति जं योगिना यस्यन्तं न विदु सुरासुरगणा देवाय तस्यै नमः। इति श्रीमद्भगवद्गीता मंगलध्यानम्। हरि ओम तत्सत्। আমরা শ্রীমদ্ ভগবত গীতার কিছু কথা আলোচনা করব। এই যে গীতা আমরা বলে থাকি, গীতার আগে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। আরেকটি গ্রন্থ আমরা পাঠ করি সাধারণত, সেটা কি না শ্রীমদ্ ভাগবত। এইখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, শ্রীমদ্ ভাগবত আর এটি হচ্ছে শ্রীমদ্ ভগবত। ভগবত গীতা আর সেটি হচ্ছে ভাগবত, এই একটি আকারের ডিফারেন্স আছে, পার্থক্য ভগবত আর ভাগবত। ভগবত শব্দের অর্থ হচ্ছে ভগবান স্বয়ং নিজে বলেছেন, আর ভাগবত হচ্ছে ভক্ত মুখে আলোচিত হয়েছে। তো ভগবান স্বয়ং নিজ মুখে বলেছেন কিভাবে না, আমরা দেখি আমাদের হিন্দু সনাতন ধর্মের যে সমস্ত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে একটি বিশেষ গ্রন্থ হচ্ছে মহাভারত। সেই মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যখন একই বাড়ির মধ্যে কৌরব এবং পাণ্ডব অর্থাৎ কাকাতো জেঠতো ভাইদের ঘরোয়া বিবাদ একটি বিশ্বযুদ্ধের মতন আকার ধারণ করেছে, সেই যুদ্ধ শুরু হওয়ার পূর্বে
ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কিছু কথোপকথন হয়েছিল। সেই কথোপকথনগুলিকেই পৃথকভাবে গীতা বলা হয়। তাহলে কি বুঝলাম? যে মহাভারতের অন্তর্গতই হচ্ছে গীতা। ভীষ্ম পর্বে কিছু অংশ হচ্ছে গীতা। গীতা মহাভারতের কয়েকটা পৃষ্ঠা বললেও হবে। গীতাতে আছে 700 শ্লোক। 700 শ্লোক গীতাতে আছে। আর মহাভারত হচ্ছে 1 লক্ষ শ্লোক আছে মহাভারতে। তো এই 1 লক্ষ শ্লোকের মধ্যে 700 শ্লোক হচ্ছে গীতা। তাহলে মহাভারতেরই অংশ। কিন্তু পার্থক্য হচ্ছে যে মহাভারত যে বিষয় বোঝাতে চেয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতাতে অন্যরকম ভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেছেন। তাই জন্য মহাভারতের সঙ্গে গীতার যে খুব বেশি তুলনা করে যে মিল খুঁজে পাওয়া যাবে তা কিন্তু নয়। এটি হচ্ছে উপনিষদ শাস্ত্র বলা হয়। গীতার একটি আদরের নাম আছে, সেটি হচ্ছে ত্রয়োদশ উপনিষদও গীতাকে বলা হয়। উপনিষদ বলে গীত উপনিষদ। যেমন পাকের মধ্যে পদ্ম ফুল ফোটে, কিন্তু ওই পাকের সঙ্গে পদ্ম ফুলের মধুকে তো এক করা যাবে না। লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে, লঙ্কায় ঝাল আছে, কিন্তু তার পাতা, ডাল, শেকড় সেগুলো তো ঝাল নেই। তো মহাভারত যদি বৃক্ষ হয়, গীতা তার ফলস্বরূপ। এখন বিষয় হচ্ছে এই যে গীতা, এই গ্রন্থটি আমরা পাঠ করি, এই যে নাম গীতা, এই নামটি পুরুষদের নাম না মহিলার নাম? স্পষ্টতই বোঝা যাচ্ছে এটি একটি নারীদের নাম, গীতা। এখন দেখুন, কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হবে, সেই কুরুক্ষেত্রের মাঠে সমস্ত পুরুষরা কিন্তু সেখানে উপস্থিত ছিল, কোনো নারী ছিল না। অথচ যে কথোপকথনটি সেখানে আলোচনা হলো, সেটি শাস্ত্রাকারে তার নাম হলো গীতা, একটি নারীর নাম হলো। কেন? কারণ হচ্ছে গীতা হচ্ছে শক্তি, গীতা হচ্ছে দেবী। গীতার এতেই বলা আছে, বাংময়ী মূর্তিরীশ্বরী যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিস্থিত। অর্থাৎ গীতা হচ্ছে বাক্য দেবী, বাগ দেবী। আমরা যে চোখ দিয়ে দেখি, তাতে আমরা সেখানে কাকে পাচ্ছি? দৃষ্টি শক্তি, অর্থাৎ নারী। কান দিয়ে শ্রবণ করি, সেটাকেও আমরা বলি শ্রবণ শক্তি। নাকের দ্বারা ঘ্রাণ নিই, তাকেও আমরা বলি ঘ্রাণ শক্তি। মুখ দিয়ে কথা বলি, তাকে বলি বাক্য শক্তি। তাহলে এগুলো শক্তি। তাই গীতা হচ্ছে দেবী। এখন কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণকে তার দাদা বলরাম বলেছিলেন যে তুমি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধারণ করবে না। কিন্তু অস্ত্র ধারণ করতে তাকে নিষেধ করা হয়েছিল, কিন্তু তাকে তো এরকম বলা হয়নি যে তুমি শক্তি প্রয়োগ করবে না। তাই ভগবান সুকৌশলে শক্তি প্রয়োগ করলেন। কি শক্তি? না বাক্য শক্তি। বাক্য শক্তি। গীতাতে বলা হচ্ছে, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতা মৃতং মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদ যে শাস্ত্রগ্রন্থ আছে, যদি সেটাকে আমরা একটা কাল্পনিক গরুর রূপে তুলনা করি, গরু মনে করি, তাহলে অর্জুন হচ্ছে সেই গরুর বাছুর, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ঘোষমশাই, যিনি সেই গরুর দুধ দহন করবেন। আর বালতিতে যে জড়ো হচ্ছে দুধটা, সেই দুধটার নাম গীতা। অর্থাৎ সমস্ত শাস্ত্রগ্রন্থের সারমর্ম, সার কথা সর্বশাস্ত্রময়ী গীতা দুগ্ধের ন্যায় আমাদের কাছে উপস্থিত করা হলো।
বাক শক্তির দ্বারা এই যুদ্ধটাকে পরিচালনা করেছিলেন ভগবান। আর বলা হয় পৃথিবীর যত রকমের শক্তি আছে সব শক্তির থেকে বাক শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। কথা কথা বলতে হয় খুব সুন্দরভাবে, অহেতুক কথা বলতে নেই, কথা বেশি বলতে নেই, কথা সবসময় মেপে মেপে বলতে হয়। কথা যেন কথার মতো কথা হয়, কথা যেন কথার কথা না হয়। অর্থাৎ বলতে হয় বলে দিলাম তা কিন্তু নয়, কথাটাকে বলতে হবে যার কোনো ভালো অর্থ হয়, কোনো কাজে লাগে। কথার দ্বারা বিশ্ব জয় করা যায়। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মসভাতে গিয়ে কথা বলে ধর্ম জয় করেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কথার দ্বারা বিশ্বকবি হয়েছিলেন। পৃথিবী জয় করা যায় ভালো কথা বলতে পারে। বন্দুক পিস্তল দিয়ে বা লোক লস্কর দিয়ে শক্তি সামর্থ্য দিয়ে কিন্তু জয় করা যায় না, আর সে জয় টেকে না। কিন্তু কথার দ্বারা জয় করলে সে জয় জয়। তাই সারদা মা বলতেন কথাকে উল্টে রাখবি। কথা উল্টালে কি হয় না, কথা উল্টালে ক থয়াকার কথা, উল্টালে হয় থয়াকার ক থাক। কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে ডেরে। নিয়মিত আহার করতে হয়। অধিক খেলে যেমন শরীর শ্লথ হয়ে যায়, ভারী হয়ে যায়, অলসতা চলে আসে। অধিক কথা বললে পরে তার কোনো মূল্য থাকে না। তাই বলছে বাংময়ী মূর্তিরীশ্বরী গীতা দেবী। আবার ঠাকুর রামকৃষ্ণদেব কি বললেন, যে গীতার মধ্যে কি লেখা আছে, গীতা আমাদেরকে কি বুঝাতে চেয়েছে, কি ইনফরমেশন দিয়েছে গীতা আমাদেরকে। বলছে যেই নাম সেই নামই ভজ নিষ্ঠা করি, নামের ভিতরে আছেন আপনি শ্রীহরি। অর্থাৎ নাম আর নামই অভেদ। তো গীতা এই নামটার মধ্যেই নাকি গীতার সমস্ত কথা লুকিয়ে আছে। তাহলে আমি গীতা নামটা করি, আপনারা দেখুন যে গীতা থেকে কি উচ্চারণটা বেরিয়ে আসছে। গীতা 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 গী, কি শুনতে পাচ্ছেন? ত্যাগী। আবার বলছি, খেয়াল করবেন, গীতা 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 গী, কি শোনা যাচ্ছে? ত্যাগী। অর্থাৎ ত্যাগী হওয়া যায়। ভোগে ভোগান্তি ত্যাগে শান্তি, ত্যাগাৎ শান্তি নিরন্তরম। একমাত্র ত্যাগের দ্বারাই শান্তি আসে। শুধুমাত্র ভোগের দ্বারা শান্তি হয় না, ত্যাগের দ্বারা শান্তি আসে। অর্থাৎ এটাই মনে করতে বলছেন যে এই যে পৃথিবীতে আমরা এসেছি অতিথির মতন, যখন তখন আমাদের চলে যেতে হবে। কোনো কিছুকেই আমরা এই জড়জগতের কোনো কিছুকেই যেন বেশি প্রায়োরিটি না দিই, কোনো জিনিসকেই যেন গুরুত্বটা বেশি দিয়ে না ফেলি। জানতে হবে সবই পরিবর্তনশীল। আজ যেটা আমার আছে একদিন কারো ছিল, আবার একদিন আমার পরে সেটা অন্য কারো হয়ে যাবে। সেই জন্য সর্বদাই জন্মের সঙ্গে মৃত্যু যুক্ত হয়ে আছে, সৃষ্টির সঙ্গে ধ্বংস যুক্ত হয়ে আছে। আজকে একটা সাধারণ কথা মনে করুন যে আমরা ভালো মন্দ খাচ্ছি, কিন্তু কতক্ষণ আমরা ভালো মন্দ খেয়ে শরীর ধারণ করতে পারছি? যতক্ষণ আমরা ভালো মতো মল ত্যাগ করতে পারি। যদি দেখা গেল মল ত্যাগ করা বন্ধ হয়ে যায়, তাহলে জানতে হবে সেদিন থেকে খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যাবে এবং মারাও পড়তে হবে। যদি মৃত্যু বন্ধ হয়ে যায় তাহলে আর জন্ম হবে না। তাই জন্য আমাদেরকে সর্বদা এটা খেয়াল রাখতে হবে যে কোনো কিছুর জন্যই যেন আমরা বিচলিত না হই। সবই সংসারে পরিবর্তনশীল। এই ত্যাগের কথাটা বলেছে। অনেকে বলে ত্যাগ বলতে কি তাহলে কি সব ছেড়ে দেবো, সংসার করা ছেড়ে দেবো, চাকরি বাকরি ছেড়ে দেবো, কাজকর্ম ছেড়ে দেবো? না, কর্ম তো বেঁচে থাকলে করতেই হবে। শুধু এটাই মনের মধ্যে রাখতে হবে যে কর্ম আমি করছি ঠিকই, কিন্তু এই কর্ম করার জন্য অহংকার যেন আমি মাথার মধ্যে না নিয়ে আসি। আমি করেছি, এই আমিত্ব ভাবটাকে ত্যাগ করতে হয়। আমিত্ব ভাবটাকে ত্যাগ করতে হয়।
আবার দেখুন গীতা, ত্যাগী বললাম, আর একটা ব্যাখ্যা শুনুন। গীতা এটার বানান করি, হ্যাঁ, গয় দীর্ঘি তয়াকার, হস্যি নয় কিন্তু, গয়ে দীর্ঘি তয়াকার, গীতা। গ দীর্ঘই ত আ, গ দীর্ঘই ত আ, গীতা। গতে কি? গত হচ্ছে গভীর, দীর্ঘইতে কি? ঈশ্বর, ততে কি? তত্ত্ব, আতে কি? আশ্রয়। গভীর, ঈশ্বর, তত্ত্ব, আশ্রয়। বোঝা গেল? আরেকটু ভেঙে বলি। আমি যদি এখন প্রশ্ন করি, সমুদ্র দেখেছেন? সবাই আপনারা বলবেন যে হ্যাঁ 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 দেখেছি দেখেছি, দীঘায় গেছিলাম, পুরী গেছিলাম, সমুদ্র দেখেছি। কিন্তু আমি যদি বলি আপনারা সমুদ্র দেখেননি, সমুদ্রের ওপরে জলরাশি আপনারা দেখেছেন, সমুদ্রের ঢেউ দেখেছেন, সমুদ্রের বালি দেখেছেন, সমুদ্রের বেলাভূমি আপনারা দর্শন করেছেন, কিন্তু সমুদ্র দেখা কাকে বলে? সমুদ্রের ভিতরে গেছেন, গভীর সমুদ্র, তার ভিতরে কত কিছু আছে, কত রকমের প্রাণী আছে, কত রকমের রহস্য লুকিয়ে আছে, কত পাহাড় পর্বত আছে। আজ পর্যন্ত পৃথিবীতে মাত্র 5% সমুদ্র আবিষ্কৃত হয়েছে, বাকি সমুদ্র দেখাই হয়নি। তাহলে এবার আমরা সমুদ্র দেখছি কিভাবে? না, উপর থেকে সমুদ্র দেখে চলে আসলাম, একটু ঢেউ খেয়ে আসলাম, কিন্তু এটা সমুদ্র দেখা নয়। সমুদ্র যে ভিতরে ঢুকে সমুদ্র দেখা, সেটা হচ্ছে গভীরভাবে সমুদ্র দেখা। তো ঈশ্বরকে আমরা নানান রূপে দেখি, মূর্তিতে দেখি, ফটোয় দেখি, নানান ভাবে দেখি, নানান রকমের দেব দেবীর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের আরাধনা করে থাকি, নানান রকমের ভাবের দ্বারা ডাকি, সাত্ত্বিক ভাব, রাজসিক ভাব, তামসিক ভাবের দ্বারা আমরা ডাকি, নববিধা ভক্তির দ্বারা আমরা ঈশ্বরকে ডেকে থাকি। কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করা, সেই উপলব্ধি করা, গভীরভাবে তার সঙ্গে জড়িত হওয়া, সেটা আমরা কজন হতে পারি? গীতা আমাদের সেই জায়গাটাতে নিয়ে আসছে যে ঈশ্বর তত্ত্বটাকে গভীরভাবে বুঝতে হবে। আমরা গীতায় দেখেছি অর্জুন তার যে জ্ঞান, যথেষ্ট জ্ঞানী অর্জুন, সেই তার জ্ঞান দিয়ে যথেষ্ট সুন্দরভাবে অর্জুন কিন্তু প্রথম অধ্যায়ে বুঝিয়েছেন। কিন্তু ভগবান কি বললেন? যে দেখো, এগুলো যা বলছো এগুলো সবই সাধারণ কথা, কিন্তু এর অন্তর্নিহিত, এর ভিতরের যদি তুমি ঢোকো, তাহলে বুঝতে পারবে যে তোমার কথাগুলি সবই ভুল। জাতি বালক হাস্যতাম, অর্থাৎ একটা বাচ্চা ছেলেও শুনে হেসে ফেলবে যে তুমি ভুল বলছো। এই হচ্ছে গভীর ঈশ্বর তত্ত্ব আশ্রয়, গীতা। শাস্ত্রে একটা কথা আছে, না কাষ্ঠে বিদ্যতে দেবা শিলায়ং কদাচন ভাবেহি তিষ্ঠতে দেবা তস্মাৎ ভাব সমাচরে। অর্থাৎ কাঠের মূর্তির মধ্যে ভগবানকে আমরা খুঁজতে যাই, পাথরের মূর্তির মধ্যে ভগবানকে আমরা খুঁজতে যাই। ন কাষ্ঠে বিদ্যতে দেবা, কাঠের মূর্তিতে ভগবান থাকে না। শিলায়ং কদাচন, পাথরের মূর্তির মধ্যে ভগবান থাকে না। কোথায় থাকেন ভগবান? ভাবেহি তিষ্ঠতে দেবা, ভাবের মধ্যে ভগবান বিরাজ করেন। তস্মাৎ ভাব সমাচরে, অর্থাৎ সেই রকম ভাবে তুমি ভাবের ঘরে ঢুকে যাও। অন্তরে ভাবজার ব্রজে বাস তার। উপলব্ধি, ফিলিংস, এই তত্ত্বটা গীতা বোঝাবার চেষ্টা করেছে। গীতা উপলব্ধি করতে হবে। 18 অধ্যায় গীতা, 18খানা অধ্যায় গীতাতে আছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। বিষাদ, বিষাদ মানে কি? মন খারাপ, বিষণ্ণ হওয়া। কিন্তু মানুষের এই বিষণ্ণতা কখন আসছে? যখন সে তার অভিপ্রেত জিনিসটা ঠিক মতো পাচ্ছে না, দুর্বল বা
কোনো একটা সমস্যায় জর্জরিত হয়েছে, তখন তার মধ্যে বিষাদ ভাবটা আসে। যেমন একটা কথা বলি, যে রোগ হয়েছে, রোগ হলে কি হচ্ছে না, খাবারে তখন স্বাদ থাকে না। কি হয়েছে না, মুখটা বিষাদ হয়ে গেছে, অর্থাৎ তখন শরীর চাইছে একটু অন্যরকম কিছু খাবার। তো অর্জুনও যে ধরনের প্রশ্নের মধ্যে দিয়ে, যে ধরনের গতাগতি শিক্ষার মধ্যে দিয়ে চলছিল, সেই জায়গাটাকে পরিবর্তন করে ভগবান একটু অন্যরকম ভাবে জিনিসটাকে সামনে এনে দিলেন। শুরু হলো গীতার প্রবচন। এবং ভগবান কিন্তু উপযাচক হয়ে অর্জুনকে জ্ঞান দেননি। যখন অর্জুন বলেছেন শিষ্যস্তেহং সাধি মাং ত্বং প্রপন্নম, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, আমাকে তুমি তোমার মতন করে বুঝিয়ে নাও, শিষ্যত্ব গ্রহণ করেছেন, তখন ভগবান তাকে উপদেশ দিয়েছেন। অযাচিতভাবে ভগবান উপদেশ দিতে যাননি, শুধু শুনে গেছেন অর্জুন কি বলছে। গীতা হচ্ছে আমাদের এমন একটি শাস্ত্র যেটা আমাদের চলার পথের পাথেয়। গীতাকে নিয়ে যদি আপনি সিংহাসনে রেখে দেন, তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে পুজো করেন, তাতে কিন্তু বিশেষ ফল হবে না। হ্যাঁ, তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে, কিন্তু প্রকৃত কর্মটা কি না, গীতা পড়তে হবে, গীতা জানতে হবে, গীতাকে জীবনের প্রতিটা প্রশ্নের সামনে দাঁড় করাতে হবে, প্রতিটা সমস্যার সঙ্গে গীতার সঙ্গে মিলিয়ে নিতে হবে। এই হচ্ছে গীতার কথা। আপনি মধু কিনে আনলেন বাজার থেকে, বয়ামে মধু দেখা যাচ্ছে, মুটকি আটকানো আছে, আপনি রোজ ওই বয়ামের গায়ে চাটছেন, তাহলে কি হবে? যেমন মধু তেমনই থেকে যাবে, আপনি চেটেও যাবেন, বৃথা পরিশ্রম হবে, মধুর স্বাদ আপনি পাবেন না। তা গীতা পুজো করলেই হবে না, গীতাকে জানতে হবে, মনের মধ্যে ঢুকাতে হবে। বেদাদি ধর্ম আমাদের যে কথা শিখিয়েছিল, তার থেকে গীতা কিন্তু অন্য জায়গায় নিয়ে এসে দাঁড় করাচ্ছে। বলছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন, অর্থাৎ বেদ 3 গুণের মধ্যে আশ্রিত হয়ে আছে, সত্য রজ তম। কিন্তু হে অর্জুন, আমি সেই কোনো গুণের অধীন নই, আমি গুণাতীত, না সত্য না রজ না তম, কোনো গুণ দ্বারা আমাকে বিচার করতে যাবে না। সব গুণ মিশে গেলে যে নির্গুণ শুভ্র সাদা রঙের সৃষ্টি হয়, সেই রকম সেই জায়গাতে আমাকে তুমি বিচার করবে। গীতা হচ্ছে সেই ধরনের জ্ঞান, স্বচ্ছ, সকলের জন্য। গীতা আমার জন্য নয়, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বলে কোনো জাতির ভেদে নয়, গীতা হচ্ছে প্রত্যেকের জন্য। সংসারী গীতা পড়বে, সাধু গীতা পড়বে, ছাত্র গীতা পড়বে, সকলে, এবং প্রত্যেকের জন্য সুন্দরভাবে গীতাতে ইনফরমেশন দেয়া আছে, কিভাবে চলতে হবে, কিভাবে এগোতে হবে। এই আমি সামান্য আপনাকে এই 10-20 মিনিটে কি বোঝাবো? আমি যদি সারা জীবন ধরেও গীতা ব্যাখ্যা করি, তবু আমার গীতা বলা শেষ হবে না, এত বড়। কারণ সর্বশাস্ত্রময়ী গীতা। দুধকে জাল দিয়ে যেমন ক্ষীর হয়, আবার ক্ষীরে জল মিশিয়ে দিয়ে দুধও করা যায়। গীতা বলতে গিয়ে আমি নানান গ্রন্থের নানান রেফারেন্স টেনে আপনাকে এক একটা লাইন, এক একটা জায়গা ব্যাখ্যা দিতে পারবো, যে এই জায়গাটা এরকম হচ্ছে, এই কথাটা এই হচ্ছে, এই জিনিসটা এই হচ্ছে। তাহলে কি হচ্ছে? গীতার পরিধি ক্রমশ ব্যাপ্ত হচ্ছে, কিন্তু সংক্ষিপ্তভাবে গীতা এখানে দেওয়া আছে। গীতা সম্বন্ধে আমাদের আরো অনেক কিছু জানার প্রয়োজন, তা পরবর্তী আলোচনায় আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই বিশ্রাম রাখছি। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভন্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি। ওম প্রিয়তাং পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগত তুষ্ট
পিনীতে পিনীতং জগৎ ময়া এতৎ শুভাশুভ কর্মফল রাধা কৃষ্ণ চরণে সমর্পিতমস্তু। জয় রাধে, জয় রাধে।